যতই বলেন মা বাবার একটা সন্তানের প্রতি আন্তরিকতা থাকে। এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানদেরকে আল্লাহ পাক উপদেশমূলক কথা বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে ফরজ করা হয়েছে প্রত্যেকটা সন্তানের উপর আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে তোমার মা বাবার সাথে তোমরা সদাচরণ করো। এরপর আল্লাহ পাক বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও জগতের সন্তানেরা, যাদের মা বাবা রয়েছে, যাদের মা অথবা বাবা রয়েছে, তোমাদের মা বাবার সাথে তোমরা ইহসানের সাথে কথা বলো। তবে একটা কথা মনে রেখো, মা বাবার সামনে এমন ভাবে কথা বলো না তোমার মা বাবা যেন শব্দটা পর্যন্ত উল্লেখ করে দে। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সকল ছেলে মেয়েদের জন্য, সকল ধরনের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক বললেন তোমার মা বাবার সাথে এমন ভাবে কথা বলো তোমার মা বাবা যেন শব্দটা পর্যন্ত না করে। কিন্তু আজকের পরিবেশ দেখেন, আমরা সেই মা বাবাকে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে তাদের আমরা মূল্যায়ন করতে শিখতে পারি নাই, অথচ সেই মা বাবাকে যখন মরে যায় তখন আমরা আফসোস করি, হাই হুতাশ করি, কি লাভ হবে, বেঁচে থাকতে তো তাদের মর্যাদা করলাম না, তাদের সম্মান দিলাম না। অথচ আল্লাহ পাক আমার রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত আর এই মা বাবা তোমার জাহান্নাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে মা বাবাকে আমার রাসূল বলেছেন এই মা বাবা তোমার জান্নাত, কিন্তু আজকে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ইয়ং বয়সে যারা রয়েছে, একটা কথা চিন্তা করে দেখেন তো, আপনাকে আমাকে যখন আমাদের মা বাবা ছোটকাল থেকে এমন অবস্থায় পেয়েছিল, যে অবস্থায় আমি কথা বলতে জানতাম না, যে অবস্থায় আমার সামনে ময়লা দিলে আমি ময়লা খাইতাম, যে অবস্থায় আমার পায়খানা প্রস্রাব সব এক জায়গায় ছিল, আমি পরিষ্কার করতে জানতাম না, এমন অবস্থায় মা বাবা আমাদেরকে পেয়েছিল। যখন আমাদের খিদা লাগলে মুখের ভাষা ছিল না, এমন অবস্থায় মা বাবা আমাদেরকে পেয়েছিল। অসুস্থ থাকলে আমরা নিজেরা বলতে ভাবতাম না অসুস্থ, তারা আমাদেরকে সে অবস্থায় কি কখনো ফেলে দিয়েছিল? একবার কি আমরা চিন্তা করে দেখেছিলাম? এমন অবস্থায় মা বাবা আমাদেরকে পেয়েছিল, সে অবস্থায় আমাদেরকে ফেলে দিয়েছিল। আজকে আমি ইনকাম করতেছি কত বছর পরে, প্রায় 20 থেকে 30 বছর পরে আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু টাকা ইনকাম করতেছি। কত বছর? 20 থেকে 30 বছর। ওই 30 বছর পর্যন্ত মা বাবা বিনা বেতনে, বিনা টাকায় আমাদের জন্য যে খাতির করেছে, যে পরিশ্রম করেছে, যে সেবা শুশ্রূষা করেছে, আমাদেরকে মানুষ করার জন্য যারা যতগুলো টাকা পয়সা তারা ব্যয় করেছে, একদিনের জন্য কে বলেছিল তোমাকে আমি 20-30 বছর পর্যন্ত খাওয়াইছি, লালন পালন করেছি, পড়ালেখার খরচ জুগিয়েছি, কতবার তুমি অসুস্থ ছিলা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, কত টাকা খরচ করেছি, আজকে আমার টাকাগুলো দিয়ে দাও, একদিনের জন্য কি মা বাবা বলে? এই জন্য আল্লাহ পাক বলেছে এই মা বাবার ক্ষেত্রে শব্দ যেন তাদের জবান দিয়ে বাহির না হয়। কিন্তু তারপরেও আমরা তো ভুল করি, মানুষ তো, আমরা ভুল করব, তবে আমাদেরকে সংশোধন হয়ে যেতে হবে। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষ আমাদেরকে বারবার ক্ষমা করে দিবে, কোনো মানুষ নেই বারবার ক্ষমা করে দিবে। কিন্তু মা বাবা এমন একটা জিনিস, বারবার ক্ষমা করবে, বারবার ক্ষমা করবে। দেখবেন কোনো বাড়িতে যখন 4-5টা ছেলে মেয়ে থাকে, সেখানে যখন একটা ছেলে আতর কিংবা ল্যাংড়া থাকে, অথবা একটা ছেলে অকেজু থাকে, দেখবেন বাবা বাহির থেকে আসলে আগে জিজ্ঞেস করে আমার ওই ছেলেটা খেয়েছে, আমার ওই মেয়েটা খেয়েছে, আগে কার কথা জিজ্ঞেস করে? যিনি ঘরের মধ্যে পড়ে আছে, একটু পঙ্গু টাইপের যিনি আছে, অথবা ঘরের মধ্যে সবচেয়ে মেরা টাইপের যেটা আছে, মা বাবা আসলেই আগে মেরাটার খবর নেই। অথচ আমাদের মা বাবা যখন বার্ধক্যজনিত অবস্থায় পড়ে যায়, যখন তারা একটু মাথার ব্রেন হারিয়ে ফেলে, যখন ঠিক মতো হাঁটতে পারে না, তাদের যখন প্রস্রাব পায়খানা একসাথে হয়ে যায়, তখন আমাদের মতো সন্তানরাই উঠে বলে তাদেরকে আমরা ওই জায়গার মধ্যে দিয়ে আসি যেখানে গেলে আমাদের চোখের আড়াল হয়ে থাকে। অথচ তারাই আমাদের লালন পালন সব করেছে।
এই জন্য আল্লাহ